রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আজ সকালেও অপরিবর্তিত আছে। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা দিচ্ছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রেহান। খালেদ রেহান, বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সর্বশেষ শনিবার ব্রিফিং হয়েছিল, এরপর আর ব্রিফিং হয়নি। তো তার শারীরিক অবস্থা অপরিবর্তিত জানা যাচ্ছে। আপনার কাছে আর কি তথ্য আছে? আর আজকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটি তো আসছে না, এই বিষয়েও কি? দেখুন, প্রথম থেকে যে সিদ্ধান্ত ছিল যে আজকে সকাল 8টার সময় এয়ার অ্যাম্বুলেন্স এখানে আসবে এবং আগামীকালকে তার মানে বুধবার এই এয়ার অ্যাম্বুলেন্সটা কিন্তু বেগম খালেদা জিকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু এরই মধ্যে গতকালকে জানানো হয়েছে যে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না। যদিও এর আগে শনিবার রাতে যখন চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছিল তখন কিন্তু জানানো হয়েছিল যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, এই শারীরিক অবস্থার মধ্যে তাকে কিন্তু দেশের বাইরে পাঠানোর কোনো সুযোগ নেই। তার কারণটি হচ্ছে 23 নভেম্বর যখন তাকে প্রথমে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়, তারপর থেকেই তার শরীরের যে অবস্থা সেটি কিন্তু বলা যায় যে মাঝে মাঝে উন্নতির দিকে যাচ্ছিল, মাঝে মাঝে অবনতির দিকে যাচ্ছিল। মানে উন্নতির দিকে যাওয়ার পরে সেটি কিন্তু একেবারে স্থিতিশীল অবস্থায় কখনোই ছিল না, যার ফলে কিন্তু তাকে যে বিদেশে ভ্রমণের যে ব্যাপারটি সেই সিদ্ধান্ত থেকে বারবারই কিন্তু সরে আসতে হয়। এবং শুক্রবারে যখন তার যাওয়ার বিষয়টি প্রথমবার সামনে আসে, বৃহস্পতিবার রাতে জানানো হয়েছিল শুক্রবার দিন বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যাওয়া হবে। শুক্রবার দিন সকালেই কিন্তু জানানো হয় তার শারীরিক অবস্থা তাতে সেটি সম্ভব হবে না। তারপরে শুক্রবার দিন দুপুরবেলা আমরা দেখেছি যে তার যে পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান তিনি কিন্তু বাংলাদেশে আসেন এবং তারপর থেকে তিনি কিন্তু এখানে চিকিৎসা সেবায় তার সঙ্গে রয়েছেন। এবং এরই মধ্যে সর্বপ্রথম চীন থেকে বিশেষজ্ঞ দল তারা কিন্তু এসছেন, তারপরে যুক্তরাজ্য থেকে বিশেষায়িত চিকিৎসক দল তারাও কিন্তু এখানে আসছেন। সব মিলে বাংলাদেশি চিকিৎসক, যুক্তরাজ্য এবং চীনের ডাক্তাররা মিলেই কিন্তু মূলত বেগম খালেদা জিয়ার চিকিৎসার যে কাজ সেটি কিন্তু করে যাচ্ছেন। এবং একই সঙ্গে আমেরিকা থেকেও তারা কিন্তু চিকিৎসক যারা আছেন তারা কিন্তু এখানে যুক্ত রয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে তার যে শারীরিক অবস্থা, শনিবারের পরে আনুষ্ঠানিক কোনো বক্তব্য কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তবে বিভিন্ন সূত্র মতে বা বিএনপির যে সকল নেতা রয়েছেন তারা যেটি বলছেন যে তার অবস্থা অনেকটাই অপরিবর্তিত রয়েছে। অপরিবর্তিত বলতে তারা যেটি বোঝাচ্ছেন যে শনিবার দিন যেই আপডেট তারা দিয়েছেন মোটামুটি অনেকটা তেমনই রয়েছেন। তারা কিন্তু ফুসফুস থেকে শুরু করে কিডনি বেশ কিছু জটিলতা রয়েছে, একটি কিছুটা উন্নতি হলেও পরেরটি কিন্তু আবারও অবনতির দিকে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু অনেকটা অপরিবর্তিত রয়েছে। আজকে কোনো গণমাধ্যমকে তথ্য দেয়া হয় কিনা, চিকিৎসক যে মেডিকেল টিমটি রয়েছে তারা কোনো তথ্য দেন কিনা সেটির অপেক্ষায় আসলে থাকতে হবে যে একেবারে তার অবস্থা কি হয়েছে সেটি জানার জন্য। বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসা সম্পর্কে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রেহান।